ভিডিও গেমস আমরা সবাই খেলি, কিন্তু আমি যদি বলি এই গেম আমি নিজে বানিয়েছি পাইথন কোডার দিয়ে, এবং এই গেমের মাধ্যমে আমি ইনকামও করেছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি আজাদ। আমি গ্রিন ইউনিভার্সিটি ট্রিপলি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। তো আজকে আমি দেখাবো কিভাবে পাইথন কোডিং করে আমরা গেম বানাতে পারি। তো আমাদের মূলত লাগবে পাইচার্ম। যদি আমার মতো লো এন্ডেড পিসি ইউজার হন তাহলে আপনারা সরাসরি ব্রাউজারেও করতে পারেন। সেক্ষেত্রে ব্রাউজারটি ওপেন করে তারপর প্রথমে আপনারা দেখতে পাচ্তেছেন প্রোগ্রামিজ। আমি এই সাইটটি সবসময় ইউজ করি, আপনারা অন্যটিও ইউজ করতে পারবেন। তো শুরুতেই আপনাকে এখানে পাইথনের ওটাতে নিয়ে যাবে, তারপর কন্ট্রোল এ দিয়ে সবকিছু সিলেক্ট করে ডিলিট করে দিবেন। শুরুতে আমরা ডেফ ফাংশন ইউজ করব। এটি মূলত 3টা সংখ্যার যোগফল নিয়ে বানানো একটি ফাংশন। এর মাধ্যমে উইন লুজ নির্ণয় করা হয়। আমরা যা দিব স্টেটমেন্ট সেটা এটা রিটার্ন করবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এবিসি ফাংশনে রিটার্ন করবে এ বি এবং সি এর যোগফল। আমরা আবারও ডেফ ফাংশন ইউজ করব, কিন্তু এইবার ইউজ করব আমরা বোর্ডের জন্য, কারণ বোর্ডে কখন ও হবে এবং কখন এক্স হবে সেটা নির্ণয় করার জন্য আবার ডেফ ফাংশন ইউজ করতে হবে। তো আমরা এখন এটা 0 থেকে শুরু করব। প্রথমে আমরা 0 নেব এবং এখানে আমরা এক্স এর জন্য একটি ইফ স্টেটমেন্ট রাখবো। যদি এক্স স্টেট 0 হয় তাহলে 0তে এক্স বসবে, অন্যথা যদি ও স্টেট 0 হয় তাহলে ও বসবে, অথবা সেখানে 0ই রয়ে যাবে। এক কথায় হয় এক্স হবে, না হয় ও হবে, না হয় ওই সংখ্যাটি রয়ে যাবে। 0র মতোই আমাদের টোটাল 9টি মান লাগবে এই বোর্ডের জন্য, এবং সবগুলো স্ট্রাকচার 0র মতোই, তাই আমরা 0কেই কপি পেস্ট করব। তো আমরা যখন 9 বার হয়ে যাবে 0, তখন আমরা থেমে যাব। তো 3 থেকে 12 পর্যন্ত আমাদের 9 বার হয়ে যায়। তো এখন আমরা ধীরে ধীরে করে স্টেটগুলো চেঞ্জ করব 1 2 3 করে। তো আমরা 1 2 3 করে চেঞ্জ করতে করতে আমরা একটি জিনিস লক্ষ্য করলাম যে আমাদের 6 7 8 এবং 9 পর্যন্ত ইন্ডেক্সিং আসছে, কিন্তু আমরা কিন্তু পাইথনে জানি যে 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয়, সেহেতু আমরা একটা নিব না। তো লিটারালি আমরা 0 যেটা লাস্টে ছিল সেটিকে আবার উপরে উঠিয়ে দিলাম কন্ট্রোল এক্স দিয়ে, এবং সেটিকে প্রথমে পেস্ট করে দিলাম। 0 স্টেটের জন্য সবসময় 0 দিয়ে শুরু হয়, কখনো 1 দিয়ে শুরু হয় না, এটি আমাদের মাথায় রাখা উচিত। এবং আমরা ওই স্টেটেরটাও ঠিক সেম ভাবেই চেঞ্জ করতে থাকলাম ধীরে ধীরে 1 থেকে 8 পর্যন্ত, এবং এলসেও ওই একই জিনিসই হয়। আমরা নিচ থেকে শুরু করলাম 8 7 6 5 4 3 2, এবং এভাবেই আমরা এই টাস্কটি সম্পন্ন করব। এখন আমরা সবগুলোকে আবার নামকরণ করব 0 1 2 3 4 এবং 8 পর্যন্ত। যেহেতু একই নামে অনেকগুলো ভ্যারিয়েবল থাকতে পারে না, সেহেতু আমরা নামকরণগুলো ডিফারেন্ট করি। আমরা যে খেলবো সেজন্য একটা বোর্ড লাগবে, তো আমরা একটা বোর্ড প্রিন্ট করব এখন। এই বোর্ডের স্ট্রাকচারটা অনেকটুকু এরকম, এবং এটার আলাদা কোনো মান নেই, জাস্ট এটা স্ট্রাকচারের জন্য। আর এফ এর ভিতরে আমরা কোটেশন দিয়ে যদি সেকেন্ড ব্র্যাকেটে কোনো কিছু দেই তাহলে সেটার মান বসে যায় অটোমেটিক। তো আমরা পরবর্তীতে যেই মান ইনপুট করব সেখানে 0তে যদি মান বসাই তাহলে এক্স বা ও যে কোনো একটা বসবে, 1-এ বসালে এক্স বা ও যে কোনো একটা বসবে, এরকম করেই সবগুলার জন্য আমরা করব। আমরা এটাকে কপি করে নিলাম এবং পেস্ট করব, আরেকবার পেস্ট করব, এবং এভাবেই আমরা ভিতরের মানগুলো চেঞ্জ করব। 1 0 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত করে আমরা বোর্ডের স্ট্রাকচারটা প্রিন্ট করব। এখন আমরা আবারও ডেফ ফাংশন ইউজ করব। ডেফ ফাংশন ইউজ করে আমরা চেক উইন এখন দেখব যে কোন কোন ক্ষেত্রে
আমরা হচ্ছে জিততে পারি। এক্স এর ক্ষেত্রে বা ওই এর ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই প্রযোজ্য। মানে কোন কোন জায়গায় বসলে আমরা জিততে পারবো। তো উইন্স আসবে আমরা যখনই 0 1 2 3 4 5 6 7 8 0 3 6 এরকম কিছু পজিশন আছে, এগুলা পজিশনে আমরা যখন নিজেদের হচ্ছে চালগুলা দেব। এখন আমরা চেকউইন ফাংশনে একটি ফর লুপ ইউজ করব। এখন আমরা দেখতে পাচ্ছি ফর উইন্সে আমরা একটি ইফ স্টেটমেন্ট ইউজ করব। যদি উইন লিস্টের 3টি মান কোনোটাতে যদি মিলে যায় তাহলে বোঝা যাবে যে এক্স উইন হয়ে গেছে। তখন আমরা সেখানে দেব হচ্ছে প্রিন্ট এক্স ওয়ান দ্য ম্যাচ এবং আমরা রিটার্ন করব 1। ঠিক একইভাবে আমরা ও এর জন্য একটি ইফ স্টেটমেন্ট করব এবং সেখানেও ঠিক সেমভাবেই যদি সবখানে যেখানে এক্স স্টেট ছিল সেখানে আমরা ও স্টেট বসিয়ে দেব এবং এটিও যদি 3টি মিলে তাহলে আমরা প্রিন্ট করব ও অন দ্য ম্যাচ এবং আমরা রিটার্ন করব 0। আর যদি কেউই যদি না জিতে তাহলে আমরা রিটার্ন করব রিটার্ন -1। এখন আমরা একটি কন্ডিশন ইউজ করব। এই কন্ডিশনের মাধ্যমে গেমটা রান হবে। এখন আমরা এক্স স্টেটে একটি লিস্ট করব, সেখানে 9টি 0 থাকবে এবং ও স্টেটেও ঠিক একইভাবে 9টি 0 থাকবে। এগুলো সব 0 কারণ এখন পর্যন্ত কেউ চাল দেয়নি। যখনই কেউ একটা চাল দিবে তখন টার্ন 1, তখন সেখানে 1 বসে যাবে অটোমেটিকলি। এখন গেমের মধ্যে আমরা হচ্ছে প্রিন্ট করব যে ওয়েলকাম টু টিকটক টু গেম। এখানে আমি নিজে করেছি তাই আমি নিজের নাম ইউজ করেছি, আজাদ দিয়েছি। আপনারা যদি নিজেরা করেন আপনারা নিজের নামও দিতে পারেন। আমরা একটি while লুপ ইউজ করেছি যাতে বারবার একটা স্টেটমেন্ট চেক করা যায় এবং while true এর মাধ্যমে আমরা এটার ভিতরে যা দেব তাই হচ্ছে সত্য হয়ে থাকবে। তো আমরা এখন বোর্ডকে আমরা ইনপুট করলাম। যদি টার্ন সমান সমান 1 হয় তাহলে ওইখানে এক্স এর চান্স পাওয়া যাবে এবং আমরা এখানে ভ্যালু ইনপুট করতে পারবো 1 থেকে 8 পর্যন্ত। যদি এক্স এর ভ্যালু 0 হয় এবং ও এর ভ্যালুও 0 হয় সেক্ষেত্রে এক্স এর ভ্যালু হতে হবে 1, অন্যথায় ওই পজিশন অলরেডি টেকেন হয়ে যাবে। তখন আবার হচ্ছে অপশন আসবে যে হচ্ছে এক্স এর ভ্যালু আবার বসান। while লুপের মাধ্যমে এভাবেই একটি লুপ কন্টিনিউ হতে থাকে। এখন আমরা ও এর জন্য ঠিক সেম টু সেম এরকমই আরেকটি কোড করব। তো আমরা প্রথমে হচ্ছে প্রিন্ট ওস চান্সটা লিখব, এরপর আমরা জাস্ট কপি করে সেম জিনিসটাই দিয়ে দেব, শুধুমাত্র একটি পার্থক্যই থাকবে, সেটি হচ্ছে আমরা এক্স স্টেটের জায়গায় ও স্টেট লিখব শুধুমাত্র নিচেরটার জন্য। কে জিতলো না জিতলো সেটার জন্য আমরা এখন উইনকে আবার রিকল করলাম। উইন যদি -1 এর সমান না হয় তাহলে আমাদের এক্স স্টেট ও ওয়াই স্টেটের অনুযায়ী
ম্যাচটি ওভার হয়ে যাবে এবং সেখানে আমাদের হচ্ছে লুপ থেকে ব্রেক করে দিবে। লুপ থেকে ব্রেক করার পর আবার দেখবে যে হচ্ছে এক স্টেটের কাউন্ট এবং ও স্টেটের কাউন্ট দুইটা মিলে কি 9 হয়েছে কিনা। কাউন্ট 9 হওয়ার পরেও যখন দেখবে যে কোনো উইন লিস্টের মধ্যে কোনোটাই প্রযোজ্য হয়নি, তখন সেখানে হচ্ছে প্রিন্ট করবে ইটস এ ড্র, তখন আবার ব্রেক করে দিবে এবং পরবর্তীতে টার্ন সমান সমান 1 মাইনাস টার্ন হবে। এর মানে এক্স একবার 5টা মুভ পেয়েছে এবং পরবর্তীতে এক্স পাবে হচ্ছে 4টা মুভ এবং ও পাবে হচ্ছে 5টা মুভ। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি ইরর দিয়েছে। মূলত ইররটি দুটো ইকুয়াল টু সাইন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা একটি ইকুয়াল টু দিয়েছি সেজন্য। কিন্তু আরেকটি ইরর আছে, এই ইররটি আমার জানা কিন্তু এটি আমার কিবোর্ডে নেই, তাই এখান থেকে কপি করে আমি পেস্ট করে দিলাম। এখন আমাদের রান হওয়া কোডটি আমরা দেখব যে এটি ঠিক মতো কাজ করছে কিনা। আমরা এক্স ও ওর মান বসাতে থাকি, দেখি গেমটি খেলা যাচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে গেমটিতে উইন লুজ এগুলো ইন্ডিকেট করা যাচ্ছে, মানে কোডটি সাকসেসফুলি রান হচ্ছে। এখন আমরা আমাদের রান হওয়া কোডটি নিয়ে চলে যাব গুগলে রেপ্লিট সার্চ দিলেই পাওয়া যাবে। রেপ্লিট ওয়েবসাইটে ঢুকে আমরা লগ ইন করে ফেলবো আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে। এখন এখানে আমাদের যে কোডটি আছে সেই কোডটি জাস্ট আমরা বসিয়ে দেব কপি পেস্ট করে। অনেক স্লো হয়, 100x এ এই পার্টটুকু আমি ভিডিও করলাম। গেমটির লিংকে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাকে এরকম একটি ট্যাবে নিয়ে যাবে এবং সেখানে আপনি গেমটি খেলতে পারবেন।